এতে আমরা সত্যি মর্মাহত। আমরা গণ অধিকার পরিষদ এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আলটিমেটাম দিতে চাই প্রশাসনকে আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলাকারীদের তথ্য উদ্ঘাটন করে এদেরকে শনাক্ত করে 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে এবং অতি দ্রুত এই জুলাই বিপ্লবের অংশীজন যারা ছিল তাদের উপরে হামলা আমাদের কাছে যে নেগেটিভ মেসেজ দিচ্ছে সারা বাংলাদেশে আমরা জুলাই বিপ্লবীদের যে জীবনের আশঙ্কা আমরা মনে করছি এই জায়গা থেকে পরিত্রাণের জন্য আমরা প্রশাসনকে নজর দিতে বলবো এবং সারা বাংলার বিপ্লবীদেরকে রাস্তায় নেমে এর প্রতিবাদ জানানোর জন্য আমরা আহ্বান করব। আমরা গণ অধিকার পরিষদ কোনো অন্যায়ের বিপক্ষে সবসময় সোচ্চার আছি, সোচ্চার থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে দুপুরের পর হাদি ভাইয়ের উপর থানায় আক্রমণ হয়েছে, গুলিবিদ্ধ সে। এখন আমরা সেই গুলির প্রতিবাদে আমরা বলতে জেলা গণ অধিকার পরিষদ মশাল মিছিলের আয়োজন করেছি। এই মশাল মিছিলে আপনাদের সামনে এখন বক্তব্য দিবেন গণ অধিকার পরিষদ বগুড়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম সেতু। ধন্যবাদ। বগুড়া জেলা গণ অধিকার পরিষদের মুজাহিদকে। প্রিয় দেশবাসী, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সামনে আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন অবশ্যই ইতিমধ্যে অবগত আছেন ঢাকা 8 আসনের ইনকলাব মঞ্চের প্রতিষ্ঠাতা সংগ্রামী সাথী এবং 18 এবং 24 জুলাই মঞ্চের সংগ্রামী বীর যোদ্ধা অগ্রগামী সৈনিক হাদি ভাই আজকে তার নির্বাচনী আসনে জনসংযোগ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন। এইটা ছিল ফ্যাসিস্টের আমলের আচরণ। আজকে আমরা 24 স্বাধীনতা পরবর্তীতে যদি এই স্বাধীন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা না থাকে, আমি আমার কথা বলার অধিকার আদায় করতে গিয়ে যদি ফ্যাসিস্টের মতো আবার আক্রান্ত হয়, আক্রমণের শিকার হয়, তাহলে আপনার আমার নিরাপত্তা কোথায়? এই জন্য আজকে আমরা খ্রিস্টান বগুড়া 7 মাথায় দাঁড়াইছি জনগণের কথা বলার জন্য। হাদি ভাইয়ের উপর বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বগুড়া জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সদা সোচ্চার। আমার বলার সমস্যার কারণে আমি এখনই কথা শেষ করছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। হাদির উপর হামলা, হাদির উপর হামলা, হাদির উপর হামলা, বাংলা, হাদির উপর হামলা, হাদির উপর হামলা কেন? জবাব চাই, হাদির উপর হামলা কেন? হাদির উপর হামলা কেন?